শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ৪র্থ নম্বর শ্লোকে বলা হয়েছে, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না। জড়জাগতিক মানুষের অন্তর পবিত্র করবার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। পবিত্র না হলে অকস্মাৎ সন্ন্যাস গ্রহণ করা যায় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করেন, সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অর্থাৎ সকাম কর্ম পরিত্যাগ করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। প্রক্ষান্তরে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্মসমূহ সম্পাদন না করেও ভক্তিযোগে ভগবানের সেবা করার ফলে যেটুকু উন্নতি সাধন করা যায়, ভগবান সেটিই গ্রহণ করে থাকেন। স্বল্পং পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। রাধে রাধে।